ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 10ম অধ্যায়। শিরোনাম চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রসঙ্গে। ধারা 54 চিরস্থায়ী নিষেধাজ্ঞা যখন মঞ্জুর করা যায়। এই অধ্যায়ের অন্তর্ভুক্ত বা এই অধ্যায়ে উল্লেখিত অন্যান্য বিধানাবলীর অধীন আবেদনকারীর স্বপক্ষে বিরাজমান বাধ্যবাধকতা, তবে তাহা ব্যক্তভাবে হোক অথবা অব্যক্তভাবেই হোক, ভঙ্গ করাকে নিরোধ করিবার জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাইতে পারে। যখন তেমন বাধ্যবাধকতা চুক্তির ফলে উদ্ভূত হয়, তখন আদালত এই আইনের 2য় অধ্যায়ের বিধানাবলী ও নিয়মাবলী দ্বারা নিয়ন্ত্রিত হইবে। যখন বিবাদী বাদীর সম্পত্তির অধিকারে অথবা সম্ভোগে অনধিকার হস্তক্ষেপ করে অথবা হস্তক্ষেপ করিবার হুমকি দেয়, তখন আদালত নিম্নলিখিত ক্ষেত্রসমূহে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করিতে পারেন। ক. যেখানে বিবাদী বাদীর জন্য সম্পত্তির জিম্মাদার। খ. যেখানে অধিকার লঙ্ঘনের ফলে কৃত বাস্তব ক্ষতি অথবা সম্ভাব্য ক্ষতি নিরূপণের কোনো মানদণ্ড নাই। গ. যেখানে অধিকার লঙ্ঘন এমন ধরনের যে আর্থিক লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাইবে না। উম. যেখানে বিচার বিভাগীয় কার্যধারার জটিলতা নিবারণের জন্য নিষেধাজ্ঞা প্রয়োজনীয়। ব্যাখ্যা: এই ধারার উদ্দেশ্য অনুসারে ট্রেডমার্ক সম্পত্তি বলিয়া বিবেচিত হইবে। উদাহরণ সমূহ। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং নোটিফিকেশনে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে আমরা আমাদের প্রতিনিয়ত যে রিডিং মূল আইনের কন্টেন্টগুলো আপলোড করি সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। উদাহরণ সমূহ। ক. উদাহরণ: ক. খকে নির্দিষ্ট জমি ইজারা দেয় এবং খ. তথা হইতে বালি ও নুড়ি পাথর খনন করিয়া উত্তোলন না করিবার জন্য চুক্তিবদ্ধ হয়। খকে চুক্তি লঙ্ঘনমূলক খনন কাজ হইতে বিরত রাখিবার জন্য নিষেধাজ্ঞা জারির জন্য ক. মামলা দায়ের করিতে পারে। উদাহরণ: খ. একজন জিম্মাদার জিম্মা ভঙ্গ করিবার হুমকি দেন, তাহার সহজিম্মাদারগণ যদি থাকে, অবশ্যই এবং উপকার লাভকারী মালিক চুক্তিভঙ্গ নিরোধের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য মামলা দায়ের করিতে পারে। উদাহরণ: গ. একটি পাবলিক কোম্পানির পরিচালকগণ মূলধন হইতে অথবা ঋণ করা অর্থ হইতে লভ্যাংশ প্রদানের উদ্যোগী হয়। যে কোনো অংশীদার তাহাদেরকে উহা করিতে বিরত রাখিবার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য মামলা করিতে পারেন। ঘ. একটি অগ্নি ও জীবন বীমা কোম্পানির পরিচালকগণ নৌ বীমা করিবার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন, তাদেরকে উহা হইতে বিরত রাখিবার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য যে কোনো অংশীদারই মামলা করিতে পারে। উদাহরণ: উম. একজন কার্যনির্বাহী ক. অসদাচরণ বা দেউলিয়া অবস্থার মাধ্যমে মৃত ব্যক্তির সম্পত্তিকে বিপদাপন্ন করিয়া তুলিয়াছে, আদালত তাহাকে উহার আয় প্রাপ্তি হইতে নিবৃত রাখিবার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করিতে পারেন। উদাহরণ: চ. খ এর জিম্মাদার ক. জিম্মা সম্পত্তির একটি ক্ষুদ্র অংশের অযৌক্তিক বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করিয়াছে। খ. বিক্রয় হইতে বিরত রাখিবার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য মামলা দায়ের করিতে পারে, যদিও আর্থিক ক্ষতিপূরণ তাহার পর্যাপ্ত প্রতিকার বিধান করে। উদাহরণ: ছ. ক. খ তাহার সন্তানের নামে একটি সম্পত্তি পত্তন করে, ক তাহার পর উক্ত সম্পত্তি গ এর নিকট বিক্রয় করিতে চুক্তিবদ্ধ হয়। বিক্রয় হইতে বিরত রাখিবার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য খ অথবা তাহার যে কোনো সন্তান মামলা দায়ের করিতে পারেন। উদাহরণ: বর্গের জ. উকিল হিসেবে ক এ নিয়োজিত থাকিবার সময় তাহার মক্কেল খ এর কতিপয় দলিল তাহার হস্তগত হয়, ক উক্ত দলিল সমূহ সাধারণভাবে প্রকাশ অথবা উহার বিষয়বস্তু এমন আগন্তুকের নিকট ফাঁস করিয়া দেবার হুমকি প্রদান করে, ক কে তেমন কাজ করা হইতে বিরত রাখিবার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য খ মামলা দায়ের করিতে পারেন। উদাহরণ: ঝ. ক. খ এর চিকিৎসা উপদেষ্টা সে টাকা দাবি করিলে যাহা খ প্রদানে
অস্বীকৃতি প্রকাশ করিল। ক উহার পর রোগী হিসেবে খ যেসব তথ্য তাহার কাছে প্রকাশ করিয়াছে তাহা সাধারণ হুমকি প্রদান করিল। ইহা ক এর কর্তব্যের বিপরীত এবং ক কে তেমন কাজ করা হইতে বিরত রাখিবার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য খ মামলা দায়ের করিতে পারে। উদাহরণ ইং, দুইটি সংলগ্ন বাড়ির মালিক ক ও খ এর নিকট একটি বাড়ি ভাড়া দেয় এবং পরবর্তী সময়ে গ এর নিকট অপর বাড়িটি ভাড়া দেয়। তাহার পর ক ও গ কে ভাড়া দেওয়া বাড়ি এমন পরিবর্তন শুরু করিল যাহা খ কে ভাড়া দেওয়া বাড়ির স্বাচ্ছন্দ্যমূলক উপভোগকে বিঘ্নিত করিবে। তাহাদেরকে তেমন কাজ হইতে নিবৃত রাখিবার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য খ মামলা দায়ের করিতে পারে। উদাহরণ ট, ক নির্দিষ্ট চাষযোগ্য জমি চাষাবাদের উদ্দেশ্যে কিছু চাষাবাদের ধরন সম্পর্কে সুস্পষ্ট চুক্তি ছাড়াই খ এর নিকট ইজারাপত্তন দিল। জেলার প্রথাগত চাষাবাদের রীতি বিপরীতভাবে খ জমিতে এমন বীজ বপনের হুমকি দিল যাহা জমির জন্য ক্ষতিকারক এবং যাহা নির্মূল করিবার জন্য বহু বৎসর সময় প্রয়োজন হইবে। ক মালিক হিসেবে জমি চাষ করিবার ইঙ্গিতবোধক চুক্তি লঙ্ঘন করিয়া জমিতে বীজ বপন করা হইতে খ কে বিরত রাখিবার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য মামলা দায়ের করিতে পারেন। উদাহরণ ঠ, ক খ ও গ অংশীদার এবং অংশীদারিত্বের মেয়াদ অংশীদারগণের ইচ্ছাধীনে সীমাবদ্ধ। অংশীদারি সম্পত্তি ধ্বংসের উদ্দেশ্যে ক একটি কাজ করিবার হুমকি প্রদান করে। খ ও গ অংশীদারিত্ব ভাঙিয়া দিবার আবেদন না করিয়াও ক কে উক্ত কাজ হইতে বিরত রাখিবার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য মামলা দায়ের করিতে পারে। উদাহরণ ড, একজন হিন্দু বিধবা ক তাহার মৃত স্বামীর সম্পত্তি দখল করিতেছে। সে সম্পত্তি বিনাশমূলক এমন কাজ করিল যাহা করিবার জন্য কোনো ন্যায়সঙ্গত কারণ নাই। সম্পত্তির ভাবী উত্তরাধিকারী তেমন কাজ হইতে তাহাকে বিরত রাখিবার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য মামলা দায়ের করিতে পারে। উদাহরণ ঢ, ক খ ও গ একটু হিন্দু একান্নবর্তী পরিবারের সদস্য ক পরিবারের সম্পত্তির উপর বর্ধমান বৃক্ষের গুড়ি কাটিয়া ফেলিল এবং পারিবারিক তৈজসপত্র বিক্রয় করিবার হুমকি প্রদান করিল। খ এবং গ তাহাকে তেমন কাজ হইতে বিরত রাখিবার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য মামলা দায়ের করিতে পারেন। উদাহরণ মূর্ধন্য, চট্টগ্রামে কতিপয় নির্দিষ্ট বাড়ির মালিক ক দেউলিয়া হইয়া পড়িল। খ সেগুলিকে তাহার সরকারি সত্ত্ব নিয়োগীর নিকট হইতে ক্রয় এবং দখলভোগ প্রতিষ্ঠা করিল। ক বাড়িতে ক্রমাগত অনধিকার প্রবেশ এবং বাড়ির ক্ষতি সাধন করিতে লাগিল এবং যাহার ফলে খ বাধ্য হইয়া উল্লেখযোগ্য অর্থের বিনিময়ে তাহার দখল সংরক্ষণ করিবার জন্য কর্মচারী নিযুক্ত করিল। আরো অনধিকার প্রবেশ হইতে ক কে বিরত রাখিবার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য খ মামলা দায়ের করিতে পারেন। উদাহরণ ত, একটি গ্রামের অধিবাসীরা ক এর জমির উপর দিয়া যাতায়াত করিবার দাবি করে। তাহাদের কয়েকজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় ক এই ঘোষণামূলক ডিক্রি লাভ করে যে জমি তেমন কোনো অধিকারের অধীন নহে। ইহার পর গ্রামের অধিবাসীদের প্রত্যেকেই ক এর জমির উপর যাতায়াতের অধিকারে বাধা প্রদান করিতেছে বলিয়া অভিযোগ করিয়া মামলা দায়ের করিল। ক তাহাদের বিরত রাখিবার উদ্দেশ্যে নিষেধাজ্ঞার জন্য মামলা দায়ের করিতে পারেন। উদাহরণ খ, ক একটি সম্পত্তির ব্যবস্থাপনা সংক্রান্ত মামলার পাওনাদার খ যাহাতে কোনো পক্ষ নহে গ এর সম্পত্তি ব্যবস্থাপনা ডিক্রি পাইল। খ ও গ এর সম্পত্তির বিরুদ্ধে তাহার ঋণের জন্য মামলা দায়ের করিল। ক খকে বিরত রাখিবার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য মামলা দায়ের করিতে পারেন। উদাহরণ দ, ক ও খ পরস্পর সংলগ্ন জমি এবং ভূগর্ভস্থ খনি দখলের অধিকারী। ক তাহার খনিতে খনির সীমা নিশ পর্যন্ত খনন করিতেছে এবং কতিপয় খুঁটি অপসারণের হুমকি প্রদান করিয়াছে যাহা খ এর খনিতে ধারণ করিয়া আছে। তেমন কাজ করা হইতে বিরত রাখিবার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য খ মামলা দায়ের করিতে পারে। উদাহরণ ধ, ক একটি বাড়ির এত নিকটে সম্পূর্ণ অপ্রয়োজনীয় ঘণ্টা বাজায়
বা সরগোল করে যে তাহা বাড়ির অধিবাসী ক্ষয়ের দৈহিক আরামায়েশে সম্পূর্ণ অযৌক্তিকভাবে বিঘ্ন ঘটায়। ককে সরগোল করা হইতে বিরত রাখিবার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য খ মামলা দায়ের করিতে পারে। উদাহরণ দন্তন্য ক ধোঁয়া দ্বারা বাতাস এত দূষিত করে যে তাহা পার্শ্ববর্তী বাড়িতে বসবাসরত খ ও গ এর দৈহিক আরামায়েশে উল্লেখযোগ্যভাবে বিঘ্ন ঘটায়। বাতাস দূষিত করা হইতে বিরত রাখিবার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য খ ও গ মামলা দায়ের করিতে পারে। উদাহরণ ক খ এর পেটেন্ট অবৈধ হস্তক্ষেপ করিয়াছে। যদি আদালত নিশ্চিত হন যে পেটেন্ট বৈধ এবং তাহাতে অনধিকার হস্তক্ষেপ করা হইয়াছে, তাহা হইলে খ অনধিকার হস্তক্ষেপ হইতে বারিত রাখিবার জন্য নিষেধাজ্ঞা পাইবার অধিকারী হইবেন। উদাহরণ ক খ এর গ্রন্থসত্ত্ব অপহরণ করে। খ এই অপহরণ রোধের জন্য নিষেধাজ্ঞা পাইতে পারে, যদি না যে পুস্তকের গ্রন্থসত্ত্ব দাবি করা হইতেছে তাহা অশ্লীল ও মানহানিকর হয়। উদাহরণ ব ক অনুচিতভাবে খ এর ট্রেডমার্ক ব্যবহার করিতেছে। খ ব্যবহারকারীকে উহা হইতে নিবৃত রাখিবার জন্য নিষেধাজ্ঞা পাইতে পারে, যদি খ কর্তৃক ট্রেডমার্ক ব্যবহার যথাযথ হয়। উদাহরণ ভ একজন ব্যবসায়ী ক খকে তাহার ইচ্ছার বিরুদ্ধে এবং খ এর প্রাধিকার ছাড়াই তাহার অংশীদার হিসেবে প্রচার করে, ককে তেমন কাজ হইতে বিরত রাখিবার জন্য খ নিষেধাজ্ঞা পাইতে পারে। উদাহরণ ম একজন সম্ভ্রান্ত ব্যক্তি ক পারিবারিক বিষয়ে ক্ষয়ের নিকট একটি চিঠি লেখে। ক ও ক্ষয়ের মৃত্যুর পর ক্ষয়ের উত্তরদায়ক গ্রাহক গ ক এর চিঠি প্রকাশ করিয়া কিছু অর্থ প্রাপ্তির উদ্যোগ গ্রহণ করে। ক এর কার্যনির্বাহী ঘ এর উক্ত চিঠিতে সত্য রহিয়াছে এবং সে গকে তাহার প্রকাশ হইতে বিরত রাখিবার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারির জন্য মামলা দায়ের করিতে পারেন। উদাহরণ অন্তর্য ক একটি কারখানা পরিচালনা করে এবং খ তাহার সহকারী। তাহার ব্যবসা চলাকালে ক খকে একটি মূল্যবান গুপ্ত পদ্ধতি অবগত করে। খ পরবর্তী সময়ে ক এর নিকট হইতে টাকা দাবি করে এবং হুমকি প্রদান করে যে তাহার দাবি প্রত্যাখ্যান করা হইলে সে উক্ত পদ্ধতি প্রতিদ্বন্দ্বী উৎপাদনকারী গ এর নিকট ফাঁস করিয়া দিবে। পদ্ধতি ফাঁস করা হইতে খকে বিরত রাখিবার উদ্দেশ্যে ক নিষেধাজ্ঞা জারির জন্য মামলা দায়ের করিতে পারে। ধন্যবাদ।